দর্শক সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আসছি পচাকরেলিয়া, উত্তর পচাকরেলিয়া একটি পান বরজে, অর্থাৎ এইখানে পান উৎপাদন হয়। সেই পান উৎপাদন করতে কিভাবে উৎপাদন করে, অর্থাৎ তার শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হয় এবং পান চাষিরা কেমন করে উৎপাদন করে এবং ভবিষ্যৎ কি, এবং আসলে একজন পান বরজ চাষি যে উৎপাদন করে তার বর্তমান আর্থিক অবস্থা কি, কিভাবে বাজার দর রয়েছে, এবং যারা পান চাষির কখনো দেখেন নাই পান কিভাবে উৎপাদন হয় তা দেখেন নাই, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে। চাষি এলা তেমন কারণ বিগত দাম যেরকম ছিল 2-3 বছর, এবছর তো অনেক কম দাম। এবছর অনেক বড়রা আর কি নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। ঠিক আছে, যারা হয়তো পুরনো পয়সা টয়সা আছে মালিক, এরা হয়তো দেখা যায় গাইগুলি খাটতে পিটতে রাহে আর কি, বুঝছেন। এবছর তো মনে করেন পয়সা নাই বলতেই চলে। কৃষক এবছর পান চাষিরা হাজার হাজার কুড়ি বর দেন না, উগলি এলায় রাগই এলায়, তো ফোনে নেটে আপনার দেখতেই পান এরা পয়সাই নেই এবছর পানে। আচ্ছা, কি কি লাগে এটা তো তৈরি করতে, কি কি লাগে? এরা তো মনে করেন জমি লাগে, এরপর কাঠখড়ি লাগে, এরপর পাটখড়ি লাগে, এরপরে ছাইনি লাগে, এবার রোজ কাজ করতেই যেতে অনেক কাজ করতেই হবে, কাজের কোনো শেষ নেই। ঔষধ দেন কি কি? আমরা তো ওষুধ হয় ভিটামিন ডি বা পোকার জন্য কীটনাশক ব্যবহার করতে হয়। একটা পান পাতা পড়ার পর থেকে কতদিন ম্যাচুরিটি হয়? এটা তো কোনো মনে করেন 1 মাসের মধ্যেই বিক্রি করা যায়, 1 মাস পরে ভালো হয় বিক্রি করলে। আচ্ছা, মানে কেমন দাম দর কেমন? দাম তো বললাম যে এবছর কৃষক এককালে মানে সোনা গয়না বিক্রি করে মানুষের, এবছর পান চাষিরা চলে আর কি কোনো রকম। এলে অবস্থা খাওয়ার মতো কোনো এবছর পয়সাই বেরিয়ে না চাষি। মানে কিরকম নেই আপনার বাইকের কিরকম বেচেন? আমরা তো কুড়ি বেশি পানের মনে করেন 64 করে 1 কুড়ি, তো যদি আমরা কুড়ি বেশি 2200, 1400, 1500, 1200, 800 এরকম বিক্রি। কিন্তু এই যে এত টাকা বিক্রি করে খরচ কেমন হয়? এটা উৎপাদন করতে খরচ কেমন হয়? খরচ তো অনেক খরচা। আপনি মনে করেন এটা ডেইলি লোক হইলে 700 টাকা হাজিরা, এবার আর তার পিছনে আর পকেট খরচা আছে, দেখা যায় এরপর অনেক খরচা অনেক। এই একখান বর বরতে 100 টাকা পিস দিতে হয়, এরপর একখান বর পাইতে 100 টাকা দিতে হয়, এরপর খরচা এই পাটখড়ি 1000-1200 টাকা, এবার অনেক খরচা আর কি। পান চাষিকে খরচা অনেক, কইয়ে লাভ নাই, যারা আছে হেরা বোঝে, এই বড় সমস্যা। আপনার নাম? আমার নাম দুলাল শিকদার, পচাকরেলিয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড। চারাটা কোথায় পাওয়া যায়, কিভাবে উৎপাদন করেন, কোথায় কিভাবে একটু বলেন তো। মনে করেন আশ্বিন মাস হইতে কোনে অনেক লতা রাখতে হয়, একটা লম্বা মনে করেন 25-26টা পান থাকে একটা লতায়। এরপর এই 2-3 গিট 2 পান এটা রোপণ করতে হয় মাটিতে আর কি। নতুন মাটি হলে ভালো হয়, একটু ভালো লতাটা আর কি বল শক্তি বেশি পায়। আচ্ছা, এই গাছে কত বছর পর্যন্ত বাঁচে? এদি মনে করেন অনেক বছর বাঁচে, আবার দেখা যায় 6 মাসেও 1 বছরও কিনে আবার মরিয়ে যায়। এই সমস্যা, মাটিতে সমস্যা হলে দেখা যায় মারা যায় গাছটা। তা প্রতি বছর কি আপনি নতুন করে লাগান, না ওই অটো যা হয় তাই? না, লাগাইতে হয় না প্রতি বছর, দেখা যায় পাতলা পাতলা মরে গেছে, যায় না অনেক গাছ, সেই জায়গায় লাগাইতে হয়। আপনি কত বছর এটার সাথে যুক্ত আছেন দুলাল ভাই? এটা আমি কত 8-10 বছর হয়ে গেছে। পূর্বপুরুষ কে কে ছিল যুক্ত এটার সাথে? এটার সাথে অনেক লোক আসলে, বরে অনেক আসলে, আবার বন্যায় অনেক বন্যা হইলে নাকি জল বন্যাটা এটা একালে এটা সব বন নষ্ট হয়ে সব লই গেছে, এবার নতুন করে আবার করতে হয়েছে। আপনার পূর্বপুরুষ কারা কারা ছিল, বাবা দাদা কেউ ছিল কিনা এই পান বরজে? পান বরে আমার বাবা দাদা ছিল না, বড় ভাই আছে পানের বর আছে, আর এখন আমরা 4 ভাই 4 ভাই বরে আছি। আচ্ছা আচ্ছা।